আসসালামু আলাইকুম। এই মাইক্রো ওভেনটায় আপনার প্যানেলের সমস্যা ছিল। এরপরে আপনার এই প্যানেলটা সমস্যা হওয়ার কারণে আরেকটা সার্কিট আমরা পুনরায় আরেকটা বোর্ডের সার্কিট ওটা টাচ বাটন সহকারে আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে ওইটা ছিল বাটন সিস্টেম আর এটা হচ্ছে টাচ বাটন। আমরা এটা টাচ বাটনটা করে দিব। এটা দেখেন কিভাবে করতেছি। ওইটার প্যানেলটা উপরে উঠায় ফেলবো। হ্যাঁ, একটা চাকু দিয়ে আমরা একটা এন্টিকাটার ব্লেড দিয়ে ওইটা উঠায় ফেলবো। উঠে দেওয়ার পরে ওই যে দেখেন আপনার জায়গাটা ওইখানে ভরাট করে দিব। ভরাট করে দিয়ে তারপরে এটার উপরে আমরা প্যানেলটা এইভাবে লাগাই দিব। প্যানেলটা ওইখানে সাইড দিয়ে আবার কিন্তু কাটতে হবে। কাটার পরে তারপরে কিন্তু আপনার প্যানেলটা লাগানো যাবে। এছাড়া কিন্তু প্যানেলটা কোনোভাবে লাগানো যাবে না। তা বিষয়টা হয়েছে যে অনেকেই যারা মাইক্রোওভেনে কাজ করেন কিংবা রিপেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু যদি আপনারা অরিজিনাল সার্কিটটা যদি ওই অবস্থায় রাখতে চান অন্য একটা সার্কিট ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু এইভাবে করতে পারেন কাজটা। দেখেন মিলে কীভাবে লাগাচ্ছি, বোঝার কোনো সিস্টেমই নেই যে আগের এই অবস্থান ছিল আর এখন এই অবস্থান করে ফেলতেছি। হ্যাঁ, অনেকেই যারা কাজ করেন এইটা দেখে হয়তো বা অনেকে একটা অভিজ্ঞতা হইতে পারে। অভিজ্ঞতা হলে এইভাবে কাজ করতে পারেন আপনারা। এভাবে কাজ করলে হয়তো বা কাস্টমার সন্তুষ্ট হবে এবং আপনারা যদি বিক্রয় করতে চান সেক্ষেত্রেও কিন্তু একটা দেখার সৌন্দর্যের একটা ব্যাপার আছে। হ্যাঁ, তা আমি এভাবে করে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ নতুনভাবে আমি ডিসপ্লে সিস্টেমটা করে দিয়েছি।